অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি যদি ইয়াবার গডফাদার হই তাহলে এই মকসুদ আমারও গডফাদার। 2016 সালের মাঝামাঝিতে আলোচিত এই মন্তব্য করে ভাইরাল হন কক্সবাজার 4 আসনের সাবেক এমপি, ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত আব্দুর রহমান বদি। সে বছর ইয়াবা কারবারি মকসুদ মিয়া মহেশখালী পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে তার প্রার্থিতার বিরোধিতা করেন। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টও ছিল মকসুদের বিরুদ্ধে, কিন্তু তারপরও মেয়র পদে নৌকার মনোনয়ন পেয়ে মকসুদ মিয়া মেয়র নির্বাচিত হন। এর পরিপ্রেক্ষিতেই বদি ওই মন্তব্য করেন। দলে ব্যাপক সমালোচনা ও বিতর্কের পরও মকসুদ মিয়াকে মনোনয়ন দেওয়ায় বিস্মিত হয়েছিলেন বদিও। ওই সময় বদির বিরুদ্ধেও সারা দেশে সমালোচনার ঝড় বইছিল। ইয়াবার কারবার করায় গণমাধ্যমের কল্যাণে তখন তিনি ইয়াবা বদি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তখন মকসুদের বিষয়ে কক্সবাজার ও টেকনাফের একাধিক দলীয় সভা ও সামাজিক অনুষ্ঠান শেষে আড্ডায় নিজস্ব নেতাকর্মীদের সামনে বদি আক্ষেপ করে বলেছিলেন, সবাই আমাকে দোষ দেয়, দলও এমপি মনোনয়ন দেয়নি, অথচ ইয়াবা কারবারি ও স্বাধীনতা বিরোধীর পুত্র মকসুদ নৌকার মনোনয়ন পায়। কক্সবাজার ঘুরে জানা গেছে, বিতর্কিত ও দুর্নীতিবাজ সাবেক এই মেয়রকে লালন করতেন কক্সবাজার 2 আসনের সাবেক এমপি আশেকুল্লাহ রফিক। নৌকার মনোনয়নে এমপি হলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব ছিল আশেকের। পারিবারিকভাবে অর্থনৈতিক সচ্ছলতা থাকলেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা ছিল না। তবে কক্সবাজারে নিজের একক বলয় তৈরিতে মরিয়া ছিলেন আশেক। সেই লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের দূরে রেখে চিহ্নিত মাদক কারবারি মকসুদকে কাছে টেনে নেন সাবেক এই এমপি। মকসুদের পরিবার ও আত্মীয় স্বজন কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, বরং তারা আওয়ামী বিরোধী হিসাবেই পরিচিত। অতি চতুর মকসুদ নিজের পরিবারকে স্বাধীনতা বিরোধী তকমা থেকে বাঁচাতে বিপুল টাকার বিনিময়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান। মূলত সাবেক এমপি আশেকুল্লাহর হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন মকসুদ মিয়া। আশেকের কল্যাণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলার সদস্য পদ তার দখলে আসে। তার অবৈধ পথে উপার্জিত টাকা আওয়ামী লীগের বড় নেতাদের পেছনে ব্যয় করতেন মকসুদ। সচিবালয় ও আওয়ামী লীগের কার্যালয়ে গেলে 2 হাতে টাকা বকশিশ দেওয়ার নজিরও আছে তার। পর্যটন নগরী কক্সবাজারে সব ধরনের মাদক সরবরাহ করতেন মকসুদ মিয়া ও তার সহযোগীরা। মেয়র ও আওয়ামী লীগ নেতা হওয়ায় প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার বিরুদ্ধে একাধিকবার প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা উঠলেও অদৃশ্য কারণে তা থেমে যেত। আওয়ামী লীগ সরকারের আমলে মাদকের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলাকালে কক্সবাজারবাসী মকসুদের বিরুদ্ধে অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি। বিপুল পরিমাণ ঘুষ দিয়ে সবাইকে ম্যানেজ করেন এমপি আশেক। বিগত সরকারের সময় মহেশখালী, কুতুবদিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল সহ বেশ কিছু মেগা প্রকল্প নেওয়া হয়। এইসব প্রকল্পে কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে পার্সেন্টেজের নামে বিপুল টাকা চাঁদাবাজি করতেন আশেকুল্লাহ রফিক। তাছাড়া এসব প্রকল্পের কাঁচামালও সরবরাহ করতেন আশেকের সিন্ডিকেটের লোকেরা। কেউ তার কাজে বাধা দিলে মেয়র মকসুদকে ঢাল হিসাবে ব্যবহার করতেন আশেক। স্থানীয়রা জানান, সব অপকর্ম ভাগে যোগে করতেন আশেক আর মকসুদ। আশেকুল্লাহ রফিকের অর্থের যোগানদাতাও ছিলেন মকসুদ। মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক সহ একাধিক ব্যক্তির উপর হামলার ঘটনায় সমালোচনার মধ্যে পড়লেও আশেকের বলয়ে থাকায় মকসুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এসবের বিনিময়ে মকসুদও আশেকের সব আবদার রাখতেন। সন্ধ্যা হলেই মদের আড্ডায় মগ্ন থাকতেন আশেক।
আর তার জন্য দেশি বিদেশি সব মদের ব্যবস্থা করতেন মকসুদ। ইয়াবা কারবার মকসুদের পারিবারিক ব্যবসা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তারা ইয়াবার ব্যবসা আরো সম্প্রসারণ করে। দলীয় নেতাকর্মীরা তাদের সব অপকর্মের প্রতিবাদ করলে লাঠিয়াল বাহিনী দিয়ে এলাকা ছাড়া করতেন মকসুদ। সম্ভব না হলে ইয়াবা দিয়ে পুলিশে দিতেন। এসব অপকর্মের সব ধরনের সমর্থন পেতেন আশিকুল্লাহ রফিকের কাছ থেকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আশেক ও মকসুদ পলাতক রয়েছেন, তবে থেমে নেই তাদের অবৈধ ব্যবসা। বিভিন্ন অনুসারী ও মাদক কারবারিদের দিয়ে এসব অবৈধ ব্যবসা এখনো চলমান রয়েছে। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।